আজকে আমি দেখাবো কিভাবে আমি লাল শাক বানাই চিংড়ি মাছ দিয়ে। এই সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপিটা দুপুর বা রাতের গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। লাল শাকে থাকে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি, আয়রন, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস আর মিনারেলস। লাল শাক ইমিউনিটি, হার্ট, চোখ, হাড়, ব্লাড প্রেশার, পাচন শক্তি ইত্যাদি ভালো করতে সাহায্য করে। যাদের কিডনিতে স্টোন আছে তাদের পক্ষে খুব ভালো, কারণ এতে কোনো অক্সালেট নেই। এই সব কারণে আমি বাড়িতে লাল শাকের রেসিপি প্রায় বানাই। আমার আরও লাল শাকের রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবার রান্না শুরু করা যাক। রেসিপির জন্য আমি নিয়েছি বাড়ির লাল শাক। এতে কচি ডগা, পাতা, ডাঁটা সবই আছে। আমি 3 থেকে 4 বার ট্যাপের জলে ধুয়ে নিয়েছি। যারা নতুন তাদের জন্য দেখিয়েছি কিভাবে কচলে শাক ধুতে হয়, না হলে পোকা মাকড়, জাল আর ডিম পাতাতে রয়ে যাবে। বাটিতে ধুলে অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টাতে হবে। তারপর ঝাঁঝরিতে জল ঝরিয়ে পাশে রেখে দিয়েছি। জল ঝরে যাবার পর ছোট ছোট করে কেটে নিয়েছি। কুচো লাল শাক 4 কাপ হয়েছে। তারপর আমি নিয়েছি চিংড়ি মাছ 500 গ্রাম, ল্যাজ শুদ্ধ, মাথা কাটা, ডিভেন করা। এমন চিংড়ি রেডিমেড প্যাকেটে ফ্রোজেন ছিল। আমি জল দিয়ে বারবার ধুয়ে ডিফ্রস্ট করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে রেখেছি। চিংড়ি ডিভেন করার পদ্ধতি আমার চ্যানেলে দেখিয়েছি, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চিংড়িতে আমি দিয়েছি নুন 1/8 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। ভালো করে মাখিয়ে নিয়েছি। আলু ভাজার জন্য একটা ছোট পাত্রে নিয়েছি সর্ষের তেল 4 টেবিল স্পুন। গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গরম তেলে দিয়েছি আলু চোখো করে কাটা 3/4 কাপ, নুন 1/8 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। এইসব দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। একই তেলে দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি 500 গ্রাম। মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট ভেজে তুলে নিয়েছি। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর মশলা ভেতরে ঢোকে না। চিংড়ি হয়ে গেছে, তাই যাতে বেশি না রান্না হয় তুলে সরিয়ে রেখেছি। এবার শাক রান্না করার জন্য আমি একটা বড় পাত্রে নিয়েছি সর্ষের তেল 6 টেবিল স্পুন। আবার গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন জিরে। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি কুচো রসুন 2 টেবিল স্পুন। 1 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে দিয়েছি লম্বা করে কাটা পেঁয়াজ 2/3 কাপ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি আদা কোড়ানো 1/2 টেবিল স্পুন। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট ফ্রাই করেছি, বা যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পেঁয়াজ লালচে হচ্ছে। মশলা হয়ে গেছে, তাই দিয়েছি টমেটো লম্বা করে কাটা 1/2 কাপ। মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। মাঝে দিয়েছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। মশলা হয়ে গেছে, তাই দিয়েছি ভাজা চিংড়ি। সব মিশিয়ে মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি ভাজা আলু, কুচো লাল শাক 4 কাপ,
নুন হাফ টিস্পুন, আর কাঁচা লঙ্কা একটা ভেঙে। মিডিয়াম টু হাই হিটে 5 থেকে 7 মিনিট খোলা রেখে কষিয়েছি। তার ফলে শাকটা ভাজা ভাজা হয়ে খুব ভালো টেস্ট দিয়েছে। কষানোর সময় শাক থেকে যে জল বেরিয়েছে তাতে কিছুটা শাক রান্না হয়ে গেছে। শাকের জল শুকিয়ে বেশ শুকনো হয়ে গেছে, তাই দিয়েছি জল 2 কাপ আর 1/4 টিস্পুন নুন। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি 7 মিনিট। ঢাকার ভেন্ট কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে শুকিয়ে না যায়। 7 মিনিট পর আলু আর চিংড়ি চেক করে নিয়েছি, হয়ে গেছে। তাই গ্যাস স্টোভ অফ করে দিয়েছি চিনি হাফ টিস্পুন, পাতিলেবুর রস একটা পাতিলেবুর 1/4 অংশ থেকে, আর কাঁচা লঙ্কা 4 পিস মাঝে চেরা। সব মিশিয়ে 10 মিনিট মজিয়েছি। তারপর গরম ভাতের সাথে সার্ভ করেছে। 2 থেকে 4 জন খেতে পারে। বাড়িতে ঠিক এমনভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে লিখো কেমন লেগেছে। আমার চ্যানেলের কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করবে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি, বাই।